আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সারা বাংলাদেশে ভোট। তো আমরা বাসায় আছি, আমরা বাড়িতে যাই নাই। তো আমার শরীরটা খুব খারাপ, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন, ঠান্ডা। তো সারাদিন বাসায় ছেলেকে নিয়ে কী করি, কীভাবে সময় কাটায়, সবাই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, আজকে সকালে আমি একটু লেট করে উঠেছি, স্কুল বন্ধ আবিদের। তো দেখেন খাওয়ার দাওয়ারের কি অবস্থা, ডিম হাতে নিয়ে বসে আছে। খাও না কেন? আর আমার শরীরটা একটু খারাপ, গলা প্রচণ্ড গলা ব্যথা। আপনারা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারতেছেন। বাবা তাড়াতাড়ি খাও, ওইটা রাখো, খেয়ে না, অনেক বাজে তো, 9টার বেশি বাজে। খাও খাও। এই যে এদিক দিয়ে রান্নার আয়োজন করে নিয়েছি। আজকে রান্না করব যে শুটকি দিয়ে, সুন্দরী আর মলা শুটকি দিয়ে, এই যে লাউ শাক, আর এই যে আবিদের জন্য এক পিস মাছ ভাজি করে দিব, ও শুটকি খেতে পারবে না। আর এই যে এখানে ফ্রিজে মাংসর তরকারি ছিল, বের করে নিয়েছি, ওগুলো ছেলেকে জাল দিয়ে দিব। শরীরটা খুব খারাপ, কোনো কিছু মুখে ভালো লাগতেছে না, কারণ আজকে শুটকি রান্না করব। এখনও রান্না বান্না শুরু করি নাই, রান্না করা শুরু করব। আবিদকে পড়তে বসেছে, যোগ অঙ্ক করতেছে। 7 আর 2 7 7 7 8 9 যোগ অঙ্ক করতেছে আবিদ। 9 আমি অঙ্ক লিখে দিয়ে গেছি, ও ফলাফল নামাচ্ছে। এদিকে তাকায় আছো কেন? তারপরে 8 8 আর 3 হুম 8 আর 3 8 8 9 8 9 10 11 হুম 11 যোগ অঙ্ক আবিদ এখন পারে, বুঝতে পারে। প্রথম প্রথম একটু সমস্যা হতো। তারপরে হচ্ছে এটা কিভাবে লেখছো বলো তো? হুম কিন্তু 10 তাহলে 5 লেখছো কে? 5 আর 5-এ 10 লেখো। 10 আর এটা কিভাবে লেখছো? যে 4 যোগ 4। এদের এনে 4 হুম আর এনে 4 হুম তাহলে 4 ভালোভাবে বলো। 1 1 2 3 4 5 6 7 8 হুম 8 এইভাবে সবগুলাই লেখো সুন্দর করে। এই যে দিক দিয়ে রান্না বান্নাও করে নিয়েছি। এই যে আলু দিয়ে শাক, লাউ শাক ডাঁটা দিয়ে, ডগা বাঙ্গা দিয়ে আর কি শুটকি মাছ রান্না করেছি। আর এই যে ভাত রান্না করেছি। আর এই যে মুরগির মাংস ফ্রিজে ছিল, আর এই যে মাছ ভাজি। তো এই আজকে দুপুরে রান্না বান্না, সকাল দুপুর সব একসাথে আর কি। তো এখন আবিদকে গোসল করাবো। আবিদ আসো। এই যে আবিদ গোসল টোসল করে খাবার দাবার খেয়ে যে বিছানা, বিছানা বাবা নষ্ট করো না। তো জানালা দিয়ে গাড়ি দেখতেছে। কি দেখতেছো? গাড়ি? গাড়ি তো নাই গাড়ি আজকে নাই না? তো আজকে সারা বাংলাদেশে ভোট, আজকে গাড়ি ঘোড়া চলতেছে না, মানুষ জল সমাগম কম, শহরে থেকে অনেক মানুষ চলে গেছে। বাপে তো আমিও বাসায়, আমি যাইতে পারি নাই, শরীর ভালো না, অসুস্থ। আর গাড়িতে প্রচুর জ্যাম, রাস্তাঘাটে গ্যাঞ্জাম। এই যে ব্যালকনি দিয়ে
দেখলাম কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু না। এই যে এখন একটা রিক্সা অটো না যাচ্ছে, মানুষজন চলাফেরা করতেছে না, দোকানপাট সব বন্ধ। আর যে এই রাস্তাটাও ফাঁকা, সবসময় এই রাস্তায় মানুষ চলাচল করে, পুরা শহর ফাঁকা। তো আমরা ভোটের দিন বাসায় একা একা বন্দি হয়ে বসে আছি। এতক্ষণ শুয়েছিলাম, একটু আগে উঠে আবিদকে একটু খাওয়াই নিলাম। এই যে আমরা মা ছেলে ভোটের দিন বাসায় একা একা শুয়ে বসে সময় কাটাচ্ছি, তাই না আবিদ? হ্যাঁ। আবিদদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো কি আর করার, বাসায় সময় কাটাই আমরা। তো আমার শরীরটা একটু খারাপ, জ্বর ঠান্ডা, প্রচণ্ড শরীর ব্যথা। আবিদকে নিয়ে আমরা বাসায় আছি, বাসায় থাকবো, তাই না বাবা? আর যে আমার ছেলের দাঁত অলরেডি বের হয়েছে, ওই দেখেন, যে দাঁত পড়ে গিয়েছিল ওই দাঁত অলরেডি বের হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দাঁত বের হইল আর কি, তাই না? আবিদের নতুন দাঁত বের হওয়ার জন্য আবিদ অনেক খুশি, তাই না বাবা? হ্যাঁ। আবিদ বিকালে নাস্তা করতেছে, আপেল আর চিপস নিয়ে বসে বসে খাচ্ছে। তো আজকে আবিদকে কোনো কিছু বানিয়ে দিতে পারি নাই নাস্তা, তো এই কারণে আপেল আর চিপস খাচ্ছে। পোলাপানদের একটু বিকেলবেলা হালকা নাস্তা না দিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ক্ষুধা লেগে যায়। আপেল খায় আর চিপসটা খাইও, হ্যাঁ। আর এই যে আমি শুয়ে আছি, জ্বর, শরীর ব্যথা। শরীর খারাপ থাকলে পোলাপানের যত্ন নেওয়া যায় না, বাসায় আর কেউ নাই। তো এই কারণে আজকে আবিদকে শুধু বিকালের নাস্তায় আপেল দিয়েছি। এই যে বিকেলবেলা আমার জন্য চা বানাচ্ছি, টি প্যাক দিয়ে আর কি, রেডিমেড চা। তো আমি এখন চা খাবো। এই যে আমার চা রেডি, এখন চা খাবো। তো এই যে চা খাচ্ছি, চা খেলে একটু গলাটা ভালো লাগে, পরিষ্কার হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।